আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফেব্রুয়ারির ২৩ তারিখে আমাদের নতুন বিল্ডিংয়ে উঠেছিলাম। তো ওইদিন আমরা সবাই একসাথে হয়েছিলাম। আমার খালামণি, নানু, এরপর মামারা, কাকু, কাকিরা, কাজিনসরা সবাই একসাথে হয়েছিলাম। তো ওইদিন হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করে রাখছিলাম বাট আমার আর আপলোড করা হয় নাই। ওইভাবে সময় হয়ে ওঠে নাই। তো ফাইনালি আজকে আপলোড করতেছি। তো ওইদিন খুব সকালে আমাদের বাসায় আমার নানু চলে এসেছিল। এরপর খালামণিরও একটু পরে এসেছিল, মামারাও চলে এসেছিল। আম্মু খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছে। এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, ডিম ভাজা হয়েছে, এরপর হচ্ছে আলু ভর্তা ছিল। তো সবাই মিলে বসে এখানে আমরা নাস্তা করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে জান্নাত। এখানে আব্বু বসছে, কাকুরা বসছে, বোন ছিল, দাদি, নানু সবাই নাস্তা করছিল। আর আমার বোন বসে কফি খাচ্ছিল। আমরা নাস্তা করার একটু পরে আমার মেজো খালামণি চলে এসেছে। তো আমার ২টা কাজিনও এসেছে, লামিয়া, সামিয়া। তো ওরা সবাই আমাদের বাসায় চলে আসছে। ওইদিন অনেক মজা হয়েছে, আমরা অনেক মজা করছি অনেক দিন পর সবাই একসাথে। আর আমাদের নতুন বাসায় নতুন বিল্ডিংয়ে প্রথম উঠেছি, সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ওইদিন জাস্ট আমরা আমাদের নতুন বিল্ডিংয়ে উঠেছিলাম। আমাদের এখন পর্যন্ত বিল্ডিংয়ের ফার্নিচার সেটআপ করা হয়নি। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটা করে ফেলবো। আর আমি আমাদের বিল্ডিংয়ের পুরো ভিডিও কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজ আর ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত চেক আউট করেন নাই, চেক আউট করে নিতে পারেন। কারণ এখন এই বিল্ডিংয়ের ভিডিও দেখে অনেকেরই কোশ্চেন জাগবে যে আপু এটা কিভাবে হয়েছে, বা ওইটার কত পড়ছে, এটার খরচ কি, বা এখানে কতটুকু জায়গা ছিল। আই নো যে এখানে অনেক কোশ্চেন্স আসবে। আর আমি যখন বিল্ডিংয়ের ভিডিওটা আপলোড করেছিলাম এরকম কোশ্চেনই বেশি আসছে। তো যারা এখন পর্যন্ত দেখেন নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। চাইলে ফুল ভিডিওটা দেখে নিতে পারবেন, বিল্ডিংয়ের কোথায় কি আছে, কিভাবে কি হয়েছে, কত খরচ হয়েছে, কোথায় কি আছে না আছে। খালামণি আর আমার খালাতো বোনরা আসার পরেই একদম পুরো বিল্ডিং দেখার জন্য লেগে পড়ছে। কারণ তারা সবাই খুব এক্সাইটেড আমাদের বিল্ডিংটা দেখার জন্য। এসে তারা ফ্রেশও হয়নি, রেস্টও নেয়নি, আমাদের পুরো বিল্ডিং দেখা শুরু করছে। আব্বু হচ্ছে খালামণিকে আর আমার খালাতো বোনদেরকে ঘুরিয়ে সব দেখালো। তো দেখানো শেষ হওয়ার পর খালামণিরা ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে পড়ছে। আমরা অলরেডি নাস্তা করে ফেলছি, তো খালামণিরাই জাস্ট বসে বসে খাচ্ছিল আর আমি তাদেরকে সময় দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার চাস্তো ভাই সাইদুল, ওরে অনেক মিস করি। ও এখন জাপান চলে গেছে। আলহামদুলিল্লাহ ও এখানে অনেক ভালো আছে। তো সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার পর আম্মু এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আর এটা আমার চাচাতো বোন সারা, ও একটু ঘুম থেকে লেটে উঠছে, এখন নাস্তাটা করে নিচ্ছে। এইদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম আপনি কেমন হয়েছে খেতে, ও বলতেছে মজা হয়েছে। আর এইদিকে তো আম্মু রান্নাবান্না করছে, ওইদিকে আমরা আমার খালাতো বোনদেরকে, চাচাতো বোনদেরকে নিয়ে বাইরে হাঁটতেছিলাম। আর ওরা হচ্ছে আমার কাজিন জান্নাতকে কুলে নিয়ে হাঁটছিল। এটা আমার ছোট কাকু। ছোট কাকু এখন বসে নাস্তাটা করে নিচ্ছে। আর জান্নাত ও হচ্ছে ওর বাবার কোলে বসে আছে। আমি জান্নাতকে ডাকতেছিলাম বাট ও আসবে না ওর বাবার কুল রেখে। দেখো কেমন বিরক্ত প্রকাশ করতেছে। একটু পরেই দেখি আব্বু বাজার থেকে চলে এসেছে। যেহেতু আজকে আমরা আমাদের নতুন বিল্ডিংয়ে উঠলাম আলহামদুলিল্লাহ। আব্বু বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসছে। আব্বু জিলাপি নিয়ে আসছে, কালোজাম নিয়ে আসছে। আমাদের বালাসুর বাজারের জিলাপিটা অনেক মজা, এটা অর্ডার করে আনতে হয়। লাইক যারা নিবে তারা হচ্ছে একদিন আগে বা ২ দিন আগে অর্ডার দিয়ে আসে, এরপর হচ্ছে তারা বানিয়ে দেয়। তো আমি আমার কাজিনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এরপর এখন হচ্ছে সবাই মিলে মিষ্টি খাবো। এদিকে আমার চাচাতো বোন সাবা ও হচ্ছে মিষ্টির প্যাকেটগুলো খুলতেছিল আর আমি এদিক দিয়ে দেখতেছিলাম। যেহেতু অর্ডার দিয়ে মিষ্টি বানানো ছিল, তো জিলাপিগুলা একদম টাটকা আর গরম গরম ছিল, সবাই অনেক মজা করে খেয়েছি। আর এখানে হচ্ছে বিখ্যাত কালোজাম আমাদের বালাসুর বাজারের। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে মিষ্টি খেলাম, সবাই যে যার পছন্দ মতো একটা একটা করে মিষ্টি নিচ্ছিল। এদিকে কাকু ছিল, আমার চাচাতো বোনরা ছিল, সবাই ছিল, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেলাম যার যেটা পছন্দ। আর মিষ্টিগুলো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়া শেষ করে আমরা সবাই এসে আম্মুর রান্না দেখছিলাম আর কথা বলছিলাম। আর তখনই আমার ছোট মামা আর বড় মামা চলে এসেছে। তো মামারা এসেই প্রথমে আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকলো আমাদের বিল্ডিংটা পুরো দেখার জন্য। তো যারাই আসছিল আব্বু এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছিল একদম পুরো বিল্ডিংটা দেখানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ সবাই অনেক এক্সাইটেড। আর বিশেষ করে বেশি এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে আমার বাবা নিজের হাতে এই বিল্ডিংটা ডিজাইন করছে।
এই বিল্ডিংটা করতে যতদিন সময় লেগেছে আমার বাবা একাই সময় দিয়েছে, একাই সব দেখাশোনা করেছে আলহামদুলিল্লাহ। তো সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। ফাইনালি আমরা আমাদের বিল্ডিংয়ে উঠতেছি। তো এই জন্য অ্যাকচুয়ালি সবাই অনেক খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, এখন আব্বু ছোট মামা আর বড় মামাকে নিয়ে গেল দোতলাতে। যেহেতু নিচে ২টা রুম এখনো কমপ্লিট হয় নাই, আর হচ্ছে কমন ওয়াশরুমটা এখনো কমপ্লিট হয়নি। আদার্স যে ২টা রুম ছিল কমপ্লিট হয়ে গেছে। আর আমরা দোতলাতে হচ্ছে শিফট করছি, কারণ আমরা এখানেই থাকবো। তো উপরে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আব্বু এক এক করে ছোট মামার বড় মামাকে সব কিছু দেখাচ্ছিল। আমি আবারও মেনশন করে দিচ্ছি যে বিল্ডিংয়ের ফুল ভিডিওটা কিন্তু আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। সবাই এখানে ডিটেল পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে আমি লাস্ট কয়েকদিন যে কন্টেন্টগুলো আপলোড করেছিলাম সেগুলো সবই ছিল আমার ফুড ব্লগিং নিয়ে। তো সবাই অনেক পছন্দ করেছেন, অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু অনেকে আবার কমেন্ট করেছেন যে আপু আপনাদের ডেইলি ব্লগ চাই বা ফ্যামিলি ব্লগ চাই। তো ভাবলাম যে এই ভিডিওটা এখন আপলোড করা যায়, যেহেতু সবাই আমার ফ্যামিলি ব্লগ বা ডেইলি ব্লগ দেখতে চাচ্ছিলেন। তো ফাইনালি এটা আমি এখন আপলোড করছি, আশা করছি সবাই পছন্দ করবেন। তো আমি এদিকে আম্মু রান্না দেখতে চলে এসেছিলাম। দেখতেছিলাম আম্মুর ডিম রান্না শেষ। এখন আম্মু গরুর মাংসটা রান্না করছিল। আর এদিকে বড় মামা ছোট মামা ব্রেকফাস্ট করে নিল। আর এইদিকে আব্বু আবার একটু পরে বাইরে গিয়ে সফট ড্রিঙ্কস নিয়ে আসলো। এখানে হচ্ছে আব্বু প্রায় ৬ বোতল সফট ড্রিঙ্কস আনছে। 7 আপ, স্প্রাইট, কোকা কোলা, আব্বু সবগুলাই নিয়ে আসছে। যে যেটা পছন্দ করে সেটাই খাবে এই জন্য। আর এদিকে আমার ভাইয়া তো অনেক লেটে আসছে, এসেই হচ্ছে দাদি আর নানুর সাথে দেখা করলো, আর মামারাও হচ্ছে মিষ্টি খেয়ে নিল। এরপর সবাই শাওয়ার আর নামাজ শেষ করে লাঞ্চ করতে বসে পড়ছে। আজকের লাঞ্চের মেনু ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস, সালাদ, দই, মিষ্টি, কোকা কোলা, স্প্রাইট, সফট ড্রিঙ্কস যা ছিল সেগুলা। তো প্রথমে হচ্ছে বড়রা এখানে খেতে বসছে। এখানে আমার মামরা ছিল, ভাইয়া ছিল, কাকুরা ছিল, আর হচ্ছে ছোট কাজিনরাও বসে পড়ছে। আমার আব্বু আমার ছোট বোনকে খাইয়ে দিচ্ছিল। ও হচ্ছে জান্নাত, আমার চাচাতো বোন। তো ও আমার আব্বুর এত বাধক, মানে আমার বাবার কোলে গেলে ও আর কারো কোলে যেতে চায় না। মানে লিটারেলি কারো কোলেই না, একদম আব্বুর কোলে উঠেই বসে থাকে, আব্বুকে জড়ায় ধরে বসে থাকে। তো আব্বু এদিকে ওকে পোলাও খাইয়ে দিচ্ছিল আব্বুর কোলে, খুব সুন্দর ও হচ্ছে খাচ্ছিল মাশাল্লাহ। আমার দেখেই ভালো লাগতেছিল, আমি অনেকক্ষণ ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তো এরপর মোস্ট প্রবাবলি ও আমার বাবাকে বলতেছিল মাংস মাংস, কারণ ও দেখতেছিল যে এখানে সবাই লাঞ্চে পোলাওর সাথে সাথে কিছু একটা নিয়ে খাচ্ছে। তো এইদিকে হচ্ছে ও দেখতেছিল, এই জন্য আব্বু আবার বসে ওর জন্য একটু মাংস নিয়ে নিল। ও তো ঝাল টাল খেতে পারে না, তো একটুখানি নিছে। তো ওকে খাওয়ানো শেষ করে আব্বু এখানে লাঞ্চ করতে বসে পড়ছে। আব্বু সবার সাথে বসে লাঞ্চটা করে নিল। এদিকে এসে দেখি আমার চাচাতো বোন সাবা ও শাওয়ার নিয়ে চলে এসেছে। এসেই হচ্ছে জান্নাতকে কুলে নিয়েছে, যেহেতু জান্নাতের খাওয়া শেষ। এরপর হচ্ছে আমরা যারা আছি সবাই খেতে বসবো। এখানে আমার দাদু, নানু, কাকিরা, আমার চাচাতো ভাই বোন, এরপর হচ্ছে আমার খালাতো বোন, খালামণিরা সবাই খেতে বসেছে। আম্মুও খেতে বসেছে। আম্মু আজকে সারাদিন অনেক কষ্ট করছে, সব একা একা নিজে রান্না করছে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিলাম। এরপর অনেক মজা করে দই খেলাম। তো সবার শেষে আসছে আমার খালাতো ভাই জিম। ও হচ্ছে আমার বড় খালামণির ছেলে। ও সবার পরে আসছে। তো এসে হচ্ছে ও লাঞ্চটা করে নিল। এরপর সবার সাথে দেখা সাক্ষাৎ করলো। এখন হচ্ছে সবাই চলে যাবে। সারাদিন অনেক মজা করছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো সবাই চলে যাওয়ার জন্য বাইরে এসেছি আমরা। আর এদিকে তো আমার কাজিন জান্নাত বুড়ি, ও হচ্ছে ওর বাবার কুলে ছিল। সবার সাথে একটু একটু করে কথা বলছিল আর দুষ্টুমি করছিল। তো এদিকে আমি আমার কাজিন সারামনের সাথে একটু ছবি তুললাম, ভিডিও নিলাম। এরপর সবাই মিলে ফ্যামিলি ফটো তুললাম। এরপর আমি একটু সবাইকে দাঁড়িয়ে রেখে ভিডিও নিলাম। তো এইখানে আমার কাজিন জান্নাত এখন আপেল খাচ্ছে। ও অ্যাকচুয়ালি খেতে পারে না এগুলা, যেহেতু ওর দাঁত নাই, মোস্ট প্রবলি 2টা দাঁত উঠছে সামনে। তো একটু একটু করে জাস্ট খাচ্ছিল আর হচ্ছে মুখে থেকে সব ফেলে দিচ্ছিল। এই যে দেখো, মানে মুখে ঠিকই নিচ্ছিল কিন্তু ফেলে দিচ্ছিল আর খাচ্ছিল না। এই তো সবাই এখন বেরিয়ে পড়েছে। আমার খালামণি, খালাতো বোন, খালাতো ভাই, নানু, মামারা সবাই এখন চলে যাবে। আমরা সবাইকে আল্লাহ হাফেজ দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সারাদিন অনেক মজা হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। সন্ধ্যার পর আমার কাজিনরা সবাই আমাদের বিল্ডিংয়ে এসেছিল।
এখানে সারা, সাবা, মিরান আমরা সবাই আছি একসাথে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, অনেক মজা করতেছিলাম। তো এদিকে এসে দেখি আম্মু রাতের রান্না শুরু করে দিয়েছে। আম্মু ভাত রান্না করছে, এরপর হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে, আর ডাল রান্না করছিল, সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো আর এদিকে তো আমার কাজিন জান্নাত আমার বাবার কোলে উঠে বসে আছে। আগেই বলছি যে ও আমার বাবার অনেক বাধক, দেখলেই কোলে উঠে বসে থাকে। তো এইদিকে সবাই ডিনার করছিল আর আমার আব্বু জান্নাতকে কুলি নিয়ে বসেছিল। তো আমার কাজিনরা এখানে সবাই ডিনারটা করে নিচ্ছে। আর এইদিকে আমার কাজিন জান্নাত ও হচ্ছে আমার বোনের ব্যাগ নিয়ে দুষ্টুমি করছিল। ও এমনি ছোট, তো ও হচ্ছে এই ব্যাগটা, ভারী ব্যাগটা নিয়ে ঘুরতেছিল। মানে ও এখন এই স্টাইল শিখে গেছে, ব্যাগটা হাতে নিয়ে দেখো সবাইকে কিভাবে টাটা দিচ্ছিল। মানে ও এখন ঘুরতে চলে যাবে ব্যাগ নিয়ে, ও এখন বাইরে চলে যাবে সবাইকে বলতেছিল। আর এই ব্যাগটা নিয়ে হাঁটতেছিল, প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে। ব্যাগটা মোটামুটি ভালোই ভারী ছিল ওর বয়স অনুযায়ী। তো লিটারেলি ও হাতে নিতে নিতে টায়ার্ড হয়ে যাচ্ছিল, তারপরও রাখতেছিল না। ব্যাগটা নিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করছে, আবার এটা নিয়ে আমার আব্বুর রুমে গেছে, মানে আব্বুকে দেখানোর জন্য। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।